আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো আমি 80 থেকে 100 ডিম, যেটা পরিচিত এই নামে। তবে মূলত 100 ডিম এইখানে দেওয়া যায় না দেশি মুরগির ডিমের যদি হিসাব করেন। ডিমের সাইজ যদি অতিরিক্ত ছোট হয় তখন কিন্তু আপনি 100-র মতো ডিম এখানে দিতে পারবেন, তবে আপনি 80+ ডিম এখানে দিতে পারবেন ইনশাল্লাহ, দেশি মুরগির ডিম। 80 থেকে 90 ডিমের এই মেশিনটা কিভাবে তৈরি করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আগের ভিডিওটি দেখেছেন তাদের আর না দেখলেও চলবে, যদি নতুন দর্শক যারা আছেন তাদের জন্য হচ্ছে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই মেশিনের A to Z সবকিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। মূলত আপনারা যে লাল এবং সবুজ কালারের একটা বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সটা হচ্ছে একটা ককশিট বক্স। ককশিট বক্সের চারিপাশ দিয়ে কিন্তু টেপটা পেঁচানো হয়েছে। টেপ পেঁচালে তিনটা সুবিধা, যেটা আমি আগের ভিডিওতে বলেছি, আবার নতুন যারা দর্শক আছেন তাদের জন্য বলি। টেপ পেঁচালে হচ্ছে তিনটা সুবিধা। 1 নম্বর হচ্ছে সুন্দর দেখা যাবে, 2 নম্বর হচ্ছে ককশিটটা অনেক মজবুত থাকবে, দীর্ঘদিন টেকসই হবে, 3 নম্বর হচ্ছে আপনার ইনকিউবেটর যদি একটু ফাঁকা জায়গায় থাকে সেইখানে যদি হাঁস বা মুরগি আসে, সাধারণত সাদা ককশিটগুলোতে কিন্তু হাঁস মুরগি ঠুকরে ঠুকরে নষ্ট করে দেয়, সেটা কিন্তু এখানে করতে পারবে না। এখানে ব্যবহার করা হয়েছে হচ্ছে আপনার W1209 সার্কিট, যেটা অনেক পরিচিত একটা সার্কিট। সাধারণত সবাই এই সার্কিটটা দিয়েই শুরু করে, অনেক উদ্যোক্তা আছেন যারা এটা দিয়ে শুরু করে। আমি ব্যক্তিগতভাবেও কিন্তু এই সার্কিটটা দিয়েই শুরু করেছি। এই সার্কিটটার কিন্তু ভালো, মিডিয়াম এবং খারাপ সব রকম সার্কিট আছে। এখানে যেটা ব্যবহার করা হয়েছে সবচেয়ে ভালো কোয়ালিটির সার্কিট। দেখতে পাচ্ছেন আপনার স্মুথলি কিন্তু তাপমাত্রা ওঠানামা করতেছে। যেগুলো নর্মাল সার্কিট, ওই সার্কিটে স্মুথলি তাপমাত্রা ওঠানামা করে না। উপরে যেটা ব্যবহার করা হয়েছে এখানে হচ্ছে আর্দ্রতা মিটার। এইখানে আমি লিখে দেবো, এটা মূলত যখন ভিতরটা অফ হবে তখন এইখানে আপনার 38.3 থাকবে। এখন নতুন অন অফ হচ্ছে, এই জন্য মনে করেন যে আপনার এখানে 38.3 উঠতেছে না, কয়েকবার মেশিনটা অন অফ হওয়ার পরে এখানে 38.3 হবে। 38.3 উপরে এবং নিচে আপনার যেটা আসতেছে 37.7 বা 8 এরকম আসলে কিন্তু ভিতরের তাপমাত্রা ঠিক আছে, এটা আপনারা মনে করবেন। আর বাইরে যে অ্যাডাপ্টার, এটা হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে, এখানে কিন্তু সম্পূর্ণ এসিডিসি একটা ইনকিউবেটর, এসিডিসি এলইডি ইনকিউবেটর, অর্থাৎ কারেন্ট থাকলেও যে বাল্ব জ্বলবে, কারেন্ট চলে গেলেও কিন্তু একই বাল্ব জ্বলবে, আলাদা কোনো বাল্ব জ্বলবে না। সাধারণত বেশিরভাগ মানুষ হচ্ছে কারেন্ট থাকা অবস্থায় কারেন্টের বাল্বটা জ্বালায় এবং কারেন্ট যখন চলে যায় সে সময় হচ্ছে ডিসি বাল্বটা জ্বালায়। এটা হচ্ছে সান্ত্বনা পুরস্কার অনেকে দেয়, অনেকে ভালোভাবে সেট করে, সবাই তো একরকম না। আমি দেখেছি যে অনেকে ভিডিও কলে আমার সঙ্গে কথা বলে যে তাদের হচ্ছে এসি ইনকিউবেটর এবং ডিসি একটা বাল্ব দেওয়া আছে। এসি ডিসি অত কারেন্ট চলে গেলে শুধু ডিসি বাল্বটা জ্বলে, ওই ডিসি বাল্বের আশেপাশে কোনো ফ্যান চালু থাকে না। আর ফ্যান যদি চালু না থাকে ইনকিউবেটরে কিন্তু তাপটা ছড়ায় না সিলিন্ডারটা, ওই ধরনের ডিসি ইনকিউবেটরে কিন্তু আরো খারাপ আসার সম্ভাবনা আছে। এইখানে যে অ্যাডাপ্টারটা ব্যবহার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে হাই কোয়ালিটির একটা অ্যাডাপ্টার। এটা দিয়ে আসলে আমি 17টা ডিসি বাল্ব, এখান থেকে তো ছাড়াই গেছে, যাই হোক 17টা ডিসি বাল্ব, 2টা হাই স্পিড কুলিং ফ্যান এবং এসটিসি 1000 সার্কিট চালু করেছি। এরপরে আমরা ভিতরে যাব ইনশাল্লাহ। ভিতরে এখানে প্রথমে উঁচু করলে দেখা যাচ্ছে যে আপনার যে আর্দ্রতা সেন্সরটা আছে, আর্দ্রতা সেন্সরটাকে তেমনভাবে সেট করা, এই ঢাকনাটা লাগালে একবার ডিমের উপর বরাবর থাকবে। এই মেশিনটাতে কিন্তু ডিসি বাল্ব ব্যবহার করছে 5টা, যদিও রেগুলার বাল্ব হিসাবে আপনার এখানে থাকবে হচ্ছে 4টা, একটা আছে অপশনাল, অর্থাৎ ডিম যখন নতুন দিবেন আপনি সে সময় তাপ উঠতে কিন্তু দেরি হয়, সেই সময় আপনি এই বাল্বটা চালাতে পারেন। 1 দিন বা 2 দিন পরে আপনি বাল্বটা বন্ধ করে রাখতে পারেন। এরপরে শীতকালে যদি আপনার এরকম হয় যে তাপ উঠতে দেরি হচ্ছে তখন আপনি এই বাল্বটা রাখবেন। বাকি সব কিছু কিন্তু আগের মেশিনের মতন। তারপরেও সংক্ষেপে বলি, এগুলো হচ্ছে 5 ওয়াটের ডিসি বাল্ব। টোটাল এইখানে 5টা বাল্ব যদি চালু থাকে 25 ওয়াট। ফ্যানটাতে আসলে 5 ওয়াট টানে কিনা আমি জানি না, 5 ওয়াট টানার কথা না, তারপরও আমি 5 ওয়াট ধরলাম। টোটাল 30 ওয়াট কিন্তু এই মেশিনটাতে আপনার খরচ হবে এবং এটা কিন্তু সবসময় চালু থাকবে না, যখন ভিতরে তাপ উঠে যাবে তখন কিন্তু বন্ধ থাকবে। অনেকেই বলে যে ভাই বাসা বাড়িতে কারেন্ট বিলটা কেমন আসবে। আমার জানা মতে কারেন্ট বিল 30 থেকে 40 টাকার বেশি এই মেশিনে আসার কথা না। এখানে সেন্সরটা ব্যবহার করা হয়েছে হচ্ছে আপনার দেখেন একেবারেই আপনার মেশিনের মাঝ বরাবর, ডিমের উপর বরাবর। অনেকেই উপরে ব্যবহার করে, তারা কি কারণে ব্যবহার করে সেটা আমি জানি না। বাল্বগুলা চারিপাশ দিয়ে যেহেতু ছড়ানো আছে, তাপটা স্বাভাবিকভাবে সব জায়গায় ছড়ানো থাকবে। সাধারণত
মাঝখানে কিন্তু তাপটা একটু বেশি থাকে, কেননা বাল্বগুলো সবগুলোই কিন্তু সামনের দিকে করানো। এখান থেকে বাতাসটা কিন্তু আসতেছে, দেখেন বাতাসটা এখান থেকে এসে এখানে লাগতেছে, এখান থেকে কিন্তু ছড়াই যাচ্ছে এবং চারপাশে ছিদ্র করা আছে, দেখেন চারপাশে ছিদ্র দিয়েই বাতাসগুলো বাহির হবে। সে হিসেবে সব জায়গায় সমান তাপমাত্রা থাকবে ইনশাল্লাহ। এখানে আপনার রিলে ব্যবহার করা হয়েছে, দেখেন এই সাইডে একটা আপনার 5 পিনের একটা রিলে ব্যবহার করা হয়েছে, যেটা দিয়ে আপনার এখান থেকে সরাসরি কারেন্ট থেকে অর্থাৎ অ্যাডাপ্টারের মাধ্যমে কিন্তু কারেন্টে চলতেছে, অর্থাৎ অ্যাডাপ্টারের পর থেকে কিন্তু কারেন্ট নাই। দেখেন আমি এখানে কিন্তু হাত দিচ্ছি, শক করার কোনো ভয় নাই। এই সাইডে হচ্ছে আপনার ব্যাটারি লাইন। আমি আগের ভিডিওতে বলেছি যে আমার কাছ থেকে যারা মেশিন নেবেন বা নিয়েছেন প্রত্যেকের জন্য কিন্তু একই বিষয়, সার্কিটের নিচ থেকে অর্থাৎ সামনে দিয়ে যে তারটা বাইর হবে এটাতে অ্যাডাপ্টার জুড়বেন এবং এই সাইডে যে তারটা বাইর হবে এটাতে হচ্ছে আপনারা ব্যাটারির লাইন জুড়বেন। সব মিলে মনে হয় আমি মোটামুটি সব কিছু বলে দিয়েছি। এর ভিতরে আপনার এটা অনেকে মনে করে যে এটা কি, এটা হচ্ছে কিন্তু সরাসরি ককশিট না, দেখেন ককশিটের কালারটা হচ্ছে এই এবং উপরে কিন্তু কাগজ, এটা হচ্ছে আর্ট পেপার। যারা নিজেরা তৈরি করতে চান আর্ট পেপার আপনাদের এলাকায় পেয়ে যাবেন, আর যদি এলাকায় না পান আপনাদের বাসা বাড়িতে পুরো যে কাগজগুলো আছে বিশেষ করে আপনার ক্যালেন্ডারের কাগজ, তো এই ধরনের কাগজ দিলেই কিন্তু এই ধরনের মেশিন তৈরি করতে পারবেন। ভিতরে অবশ্যই কাগজ দিবেন, তা না হলে তাপটা ধরে রাখবে না। কিন্তু এখানে লিখে দিয়েছি +5, অর্থাৎ আর্দ্রতা এখানে যেটা থাকবে তার সাথে +5 যোগ করবেন। এখন হচ্ছে 73, এর সঙ্গে 5 যোগ হবে, তাহলে হচ্ছে আপনার 78। এই সেটে আমি লিখে দিয়েছি 38.3, অর্থাৎ এইখানে ভিতরে যখন লাইটটা বন্ধ হবে, দেখেন ভিতরে কিন্তু লাইট জ্বলতেছে, ভিতরে যখন লাইটটা বন্ধ হবে তখন এই কর্নারের তাপটা দেখা যাচ্ছে 38.3। যদি 38.3 এর জায়গায় আপনার 38.4 দেখায় তাতেও কিন্তু অসুবিধা নেই, তবে তার চেয়ে উপরে যেন না ওঠে। যদি উঠে যায় সেক্ষেত্রে আপনার সার্কিটে এখানে কমিয়ে দিবেন। সার্কিটে কমানো কিন্তু একবার সহজ, এখানে 37.7 আছে, আপনি হচ্ছে 37.6 বা 5 করে দিলেন, কিছুই করা লাগবে না, অটোমেটিক কিন্তু ওটা সেট হয়ে যাবে। আপনি যদি আবার সেট বাটনে চাপ দেন তখন কিন্তু সেট হবে না, এটাই যে সেট হয়ে গেছে, একটু দেরি করেন, এই যে সেট হয়ে গেছে। এখন চাপ দেন, দেখেন 37.5 আছে, যদি আমরা 37.7-এই এটা সেট করব। এখানে কিন্তু ক্যালিব্রেশন করা আছে 1.6। ক্যালিব্রেশন অপশনে গিয়ে কম বেশি করতে গেলে আপনাদের ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে, প্রয়োজনে এইখান থেকে আপনারা কমাবেন বা বাড়াবেন ইনশাআল্লাহ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।